হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ মুখার্জি। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ কম্বাইন্ডের একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আমি এখনও পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে তার সমস্ত যে ইংলিশ পার্টগুলো আছে তার থেকে বাছাই করা যে ইংলিশ যেগুলো আসতে পারে সেই সমস্ত ইংলিশ যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের জন্য। তোমরা দেখতে থাকো। ওকে, দেখো, অবজেক্টিভ ইংলিশ প্র্যাকটিস সেট ফর WBCS, SSC, PSC, CGL, CHSL ইংলিশ প্রায় সব এক্সামের অবজেক্টিভ ইংলিশ সব এক্সামের প্রায় একই। ওকে, দেখো প্রথমটা কি আছে, সাইনোনিম। নাম্বার 1 কিউপিডিটি, CUPIDITY। আচ্ছা, কিউপিডিটি মানে হচ্ছে তীব্র লোভ। কিউপিডিটি CUPIDITY এর মানে হচ্ছে তীব্র লোভ। ওকে, দেখো অপশনগুলো কি আছে। সাইনোনিম মানে হচ্ছে একই মিনিং। ফিয়ার, ফিয়ার মানে হচ্ছে ভয়। লাভ মানে ভালোবাসা। গ্রিড মানে হচ্ছে লোভ। হেট মানে হচ্ছে ঘৃণা করা। আচ্ছা, তাহলে অ্যান্সারটা তোমরা বুঝতে পেরে গেছো, মানেটা জানলে ইজি হয়ে যায় অ্যান্সার করা। তাহলে অ্যান্সার উইল বি, হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? ইট শুড বি গ্রিড। গ্রিড উইল বি দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন। আচ্ছা, কিউপিডিটি শব্দের আর কি সাইনোনিম হতে পারে? আর একটা হতে পারে অ্যাভারিস, হতে পারে অ্যাভারিস। অ্যাভারিস লিখে নাও শব্দগুলোর মানে, AVARICE। অ্যাভারিস মানে লোভ। আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে র্যাপাসিটি। লিখে নাও, RAPACITY, র্যাপাসিটি। র্যাপাসিটি মানেও লোভ। আর কি হতে পারে? লংইং, LONGING, লংইং। লংইং মানেও ইচ্ছা। আর কি হতে পারে? হাঙ্গার, HUNGER, হাঙ্গার। তাহলে কিউপিডিটি শব্দের যে সাইনোনিমগুলো সেগুলো কি হতে পারে? অ্যাভারিস হতে পারে, র্যাপাসিটি, RAPACITY, র্যাপাসিটি, হাঙ্গার, লংইং। তাহলে এখানে অ্যান্সার হবে গ্রিড। তারপর এটা দেখো, নাম্বার 2 স্লেন্ডার। স্লেন্ডার মানে হচ্ছে সরু। আচ্ছা, দেখো অপশনগুলো পড়ছি। উইক, উইক মানে দুর্বল। স্লিম, স্লিম মানে পাতলা। WID, ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে চওড়া। স্মল মানে ছোট। তাহলে বুঝতেই পেরে গেছো অ্যান্সারটা। হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? ইট শুড বি স্লিম। স্লিম উইল বি দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন। আচ্ছা, অ্যানাদার সাইনোনিম অফ স্ল্যান্ডার। স্ল্যান্ডারের আরেকটা সাইনোনিম কি হতে পারে? আচ্ছা, থিন হতে পারে, থিন। লিখে নাও, THIN, থিন। থিন। আর কি হতে পারে? স্লেন্ডার, থিন, আর হতে পারে স্লিম। তো হয়েছে এখানে, তাহলে অ্যান্সার কি হবে? স্লিম। আচ্ছা, তাহলে নাম্বার 2 স্লেন্ডার মিন্স স্লিম। আর কি হতে পারে? থিন হতে পারে। পরেরটা দেখো কি আছে, এরর কারেকশন। এরর কারেকশন হচ্ছে তোমাকে ভুল ধরতে হবে। ABCD এরকম পার্ট পার্ট করা থাকবে, একটা গোটা সেন্টেন্স দিয়ে দেবে এবং একটা পার্টে ভুল থাকবে, সেই ভুলটাকে তোমাকে ধরতে হবে। গ্রামাটিক্যালি স্ট্রং না হলে কিন্তু ভুল ধরা সম্ভব না, ওই জন্য ভালো করে বুঝে নাও। দেখো, ভার্মিন ডাজ মাচ হার্ম টু ক্রপস। আচ্ছা, একটা গোটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। ভার্মিন কথাটার মানে হচ্ছে পরজীবী। অনেকগুলো পরজীবীকে একসঙ্গে, ক্ষতিকর পরজীবীকে একসঙ্গে ভার্মিন বলা হয়। এটা কালেকটিভ নাউন এবং এটা যে ভার্বটা নেয় সেটা হচ্ছে তোমার প্লুরাল ভার্বটা নেয়, সিঙ্গুলার ভার্ব নেয় না। এটা হচ্ছে তোমার প্লুরাল ওয়ার্ড। আচ্ছা, বহু বচন। তাহলে ভার্মিন, এখানে দেখো ডাজ আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার নিয়েছে, এটা কিন্তু সিঙ্গুলার হবে না। তাহলে কি হবে? ডু হবে। মেন ভার্বটা কি হবে? মেন ভার্বটা প্লুরাল ভার্ব হিসেবে ইউজ হবে, ডু হবে। ভার্মিন ডু মাচ হার্ম টু ক্রপস। তাহলে বুঝতেই পেরে গেছে অ্যান্সারটা কোনটা হয়েছে। ভুলটা কোথায় আছে? নাম্বার বি, এই পোর্শনে ভুল আছে। ডাজ মাচ হার্ম, ডাজ মাচ হার্ম শুড বি রিপ্লেসড উইথ ডু মাচ হার্ম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 4 I succeeded persuading him to visit the place after completing the work. ওয়ার্ড লেখা হয়ে গেছে, এখানে ওয়ার্ক হবে, WORK, ওয়ার্ক। আচ্ছা, তাহলে দেখো, I succeeded, আমি সফল হয়েছিলাম। পারসুয়েডিং, পারসুয়েডিং কথাটা মানে হচ্ছে কি? বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। দ্য ভার্ব সাকসেড, সাকসেড টেক্স প্রিপোজিশন ইন উইথ ইট। দিস ভার্ব সাকসেড টেক্স দ্য প্রিপোজিশন ইন উইথ ইট। সাকসিডের পরে সবসময় ইন প্রিপোজিশন ব্যবহার করবে। ওকে, পারসুয়েডিং এখানে জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, তাহলে ইন শুড বি ইউজড
ইন বিটুইন দ্য ওয়ার্ড সাকসিডেড অ্যান্ড দ্য ওয়ার্ড পারসুয়েডিং। তাহলে আই সাকসিডেড ইন পারসুয়েডিং হিম। তাহলে বুঝতেই পেরে গেছো কোন পোর্শনে ভুল আছে, নাম্বার এতেই ভুল আছে, এই পোর্শনটাই ভুল আছে। তাহলে এখানে ইন বসানো উচিত ছিল। আই সাকসিডেড ইন পারসুয়েডিং হিম, আমি সফল হয়েছিলাম তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করার। আচ্ছা, জিরান্ড তো জানো ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয় এবং সেটা যখন নাউন হিসেবে কাজ হয় তখন সেটাকে বলা হয় জিরান্ড। এখানে পারসুয়েডিং জিরান্ড হিসেবে ইউজ হয়েছে, তার আগে একটা ইন বসবে। টু ভিজিট দ্য প্লেস, জায়গাটা ভিজিট করতে, কোনো ভুল নেই। নাম্বার বি, আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক, কাজটা কমপ্লিট করার পরে। তাহলে এই পরের সেন্টেন্সগুলো কোনো ভুল নেই, তাহলে ভুল কোথায় আছে? নাম্বার এতে ভুল আছে। আই সাকসিডেড ইন পারসুয়েডিং হিম টু ভিজিট দ্য প্লেস আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক। দেখো পরেরটা কি আছে, এরর কারেকশন। নাম্বার 5, হি স্টপ টু ড্রাইভ, সে থামিয়েছিল গাড়ি চালানো। বিকজ, কারণ, ইট ওয়াজ লং জার্নি, এটা ছিল দীর্ঘ যাত্রাপথ। অ্যান্ড হি ওয়াজ টায়ার্ড, এবং সে ছিল ক্লান্ত। চারটে পার্ট আছে, একটা পার্টে এরর আছে, সেটা তোমাকে ধরতে হবে। আচ্ছা, হি স্টপ টু ড্রাইভ, দেখো এই যে ভার্বটা স্টপড, এই ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ হয় না। আচ্ছা, স্টপড টু এরকম ইউজ হয় না, তাহলে কি হয়? এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এটাকে জিরান্ড করে দিতে হবে, তাহলে ঠিক হবে। তাহলে কি হবে? হি স্টপড ড্রাইভিং, টু ড্রাইভ শুড বি রিপ্লেসড উইথ এ জিরান্ড, দ্যাট ইজ ড্রাইভিং। হি স্টপড ড্রাইভিং, তাহলে নাম্বার এতেই ভুল আছে। কিছু কিছু ভার্ব ইনফিনিটিভ নেয়, কিছু কিছু ভার্বের সঙ্গে জিরান্ড ব্যবহার করতে হয়, এবং কিছু কিছু ভার্ব দুটোই নেয়, জিরান্ডও নেয় প্লাস ইনফিনিটিভও নেয়। যেমন ধরো স্টার্ট, স্টার্টের পরে জিরান্ডও ইউজ করা যায়, ইনফিনিটিভ ইউজ করা যায়। আবার বিগিনের সঙ্গে জিরান্ডও ইউজ করা যায়, ইনফিনিটিভ ইউজ করা যায়। আচ্ছা, তাহলে এই যে স্টপড এর সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা যায় না, তাহলে নাম্বার এতে ভুল আছে। দেখো 6-এ কি আছে? সুনিতা অ্যান্ড রাজ আর ম্যারেড, সুনিতা এবং রাজ বিবাহিত। ওকে, নাম্বারে অ্যান্ড হি হ্যাজ বিন ম্যারেড, এবং সে বিবাহিত ফর অলমোস্ট 10 ইয়ার্স, 10 বছর, 10 বছরের বিবাহিত জীবন তাদের। আচ্ছা, সুনিতা অ্যান্ড রাজ আর ম্যারেড, এই পোর্শনে কোনো রকম ভুল নেই। অ্যান্ড হি হ্যাজ বিন ম্যারেড, এখানে সাবজেক্ট তো সুনিতা অ্যান্ড রাজ, তাহলে এখানে হি কেন ইউজ হলো? হি শুড বি রিপ্লেসড উইথ দে, THEY, দুজনের কথা বলা হয়েছে না, তাহলে দে হ্যাজ বিন শুড বি রিপ্লেসড উইথ হ্যাভ বিন। দে হ্যাভ বিন ম্যারেড ফর অলমোস্ট 10 ইয়ার্স, তাহলে ভুলটা কোথায় আছে? এই পোর্শনটা কিন্তু ভুল আছে। হি হ্যাজ বিন ম্যারেড শুড বি রিপ্লেসড উইথ দে হ্যাভ বিন ম্যারেড ফর অলমোস্ট 10 ইয়ার্স, এই পোর্শন ঠিক আছে, নো এরর। নো এরর তো এটা হবেই না, তাহলে নাম্বার বিতে ভুল আছে। নেক্সট ওয়ান দেখো কি আছে, অ্যান্টোনিম করতে হবে, বিপরীত শব্দ। ক্যাপটিভেট, ক্যাপটিভেট মানে হচ্ছে সম্মোহিত করা, মোহিত করা। আচ্ছা দেখো, ডিস্ট্র্যাক্ট, ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, ডাইভার্ট করা, অ্যাটেনশনটাকে অন্যদিকে নিয়ে যাওয়া। তাহলে ইমপ্রেস মানে প্রভাবিত করা, জানো তোমরা। আর চার্ম মানে হচ্ছে মুগ্ধ করা, আর মেসমেরাইজ হচ্ছে সম্মোহিত করা। তাহলে এখানে অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্সার উইল বি ডিস্ট্র্যাক্ট। আর একটা কি হতে পারে অ্যান্টোনিম? ডাইভার্ট হতে পারে, কনফিউজ হতে পারে। আর সাইনোনিম কি হতে পারে? কিন্তু সাইনোনিম চাইনি এখানে, তাও বলে দিচ্ছি। ইমপ্রেসটাও সাইনোনিম, মেসমেরাইজ, চার্ম, আর কি হতে পারে? স্পেল বাউন্ড হতে পারে, আর কি হতে পারে? হিপনোটাইজ হতে পারে। আচ্ছা, তাহলে অ্যান্সার উইল বি ডিস্ট্র্যাক্ট। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 8, এফিমেরাল। এফিমেরাল কথাটার মানে হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা খুব একটা স্থায়ী হবে না। তো দেখো, ইটারনাল মানে হচ্ছে চিরস্থায়ী, অ্যান্টোনিম আমরা পেয়ে গেছি। ইটারনাল ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড এফিমেরাল। আর ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী, টেম্পোরারি ক্ষণস্থায়ী, শর্ট লিভড মানেও ক্ষণস্থায়ী। এইগুলো হচ্ছে সব সাইনোনিমস। ট্রানজিটরি, টেম্পোরারি, শর্ট লিভড, অল আর দ্য সাইনোনিমস অফ দ্য ওয়ার্ড এফিমেরাল। আর ইটারনালের সাইনোনিম কি হতে পারে? এভার লাস্টিং হতে পারে। আচ্ছা, তাহলে অ্যান্সার উইল বি ইটারনাল। নেক্সট ওয়ান দেখো কি আছে, মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়াম দেওয়া থাকবে বা ফ্রেজ দেওয়া থাকবে, তার মানেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, টু টেক টু টাস্ক। টু টেক টু টাস্ক মানে হচ্ছে টু ক্রিটিসাইজ সামওয়ান, সে যে ভুল করেছে তার জন্য সমালোচনা করা বা তাকে বকাঝকা করা, তাকে বোঝানো যে সে ভুল করেছে। ওকে, তো অপশানগুলো দেখো, ফরগিভ,
ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া। স্ল্যাপ, স্ল্যাপ মানে চর কষিয়ে দেওয়া। রেপ্রিম্যান্ড, রেপ্রিম্যান্ড মানে হচ্ছে সমালোচনা করা, আচ্ছা বকাঝকা করা। হেল্প মানে হচ্ছে হেল্প করা, সাহায্য করা। তাহলে অ্যান্সার উইল বি রেপ্রিম্যান্ড। রেপ্রিম্যান্ড মানে হচ্ছে বকাঝকা করে কাউকে বুঝিয়ে দেওয়া সে ভুল করছে। টু টেক টু টাস্ক। নাম্বার 10, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ ফিল করা, অসুস্থ ফিল করা। টু ফিল আনওয়েল। তাহলে অপশনগুলো দেখো, ফিলিং ওয়েল, নো। ফিলিং সিক, অসুস্থ ফিল করা, দিস উইল বি দ্য রাইট অপশন। নাম্বার সি, ফিলিং সারপ্রাইজড, অবাক ফিল করা। ফিলিং আনইজি, অসহজ বোধ করা। অসুস্থ হলেও আনইজি ফিল হয়, কিন্তু অনেক সময় অনেক সিচুয়েশন মানুষকে আনইজি ফিল করাতে বাধ্য করে। তো দুটো অপশন প্রায় কাছাকাছি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ফিলিং সিক। এরকম কাছাকাছি তোমাদের অ্যান্সার দেবে, মানে অপশনগুলো দিয়ে দেবে, তোমাদেরকে সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে। তো অ্যান্সার উইল বি ফিলিং সিক। আন্ডার দ্য ওয়েদার মিনস ফিলিং। পরেরটা দেখো কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। আমরা একটা সেট নিয়ে আলোচনা করছি, একটা কম্বাইন্ড ইংলিশ সেট, প্রত্যেকটা এক্সামে আসতে পারে যেগুলো সেরকম আছে, যেমন এসএসসি, জিডি, পুলিশ কনস্টেবল, ডব্লিউবিসিএস, সমস্ত যে কম্বাইন্ড ইংলিশ আছে তার একটা সুন্দর করে সেট আমি বানিয়েছি, আশা করি তোমাদের উপকারে লাগবে। ওকে, এক কথায় প্রকাশ, পার্টেনিং টু দ্য ওয়েস্ট, পশ্চিম দেশ সম্বন্ধীয়। পশ্চিম, ইউরোপ এবং আমেরিকাকে পশ্চিম দেশ বলা হয় না, তো পশ্চিম দেশ সম্বন্ধীয়কে এক কথায় কি বলা হয়? দেখো, ফার্স্ট অপশন হচ্ছে সেলেস্টিয়াল। সেলেস্টিয়াল মানে হচ্ছে স্বর্গীয়, এটা হবে না। অক্সিডেন্টাল, ও ডবল সি আই ডিইএন টিএল, এই অক্সিডেন্টাল শব্দটার মানেই হচ্ছে পার্টেনিং টু দ্য ওয়েস্ট, পশ্চিম দেশ সম্বন্ধীয়। দিস উইল বি দ্য কারেক্ট অপশন। তাহলে নাম্বার সি দেখো, টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে পার্থিব, পৃথিবী সম্বন্ধীয়। এই যে শব্দটা আছে না সেলেস্টিয়াল, এর উল্টো শব্দ অ্যান্টোনিম হচ্ছে টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে পার্থিব, সেলেস্টিয়াল মানে হচ্ছে স্বর্গীয়। আর ডি, ওরিয়েন্টাল। ওরিয়েন্টাল মানে হচ্ছে পূর্ব দেশ সম্বন্ধীয়, আর ইস্ট এশিয়ার দেশগুলো যেগুলো আছে সেই সম্বন্ধীয় ওরিয়েন্টাল। তাহলে অ্যান্সার কি হলো? অক্সিডেন্টাল। নাম্বার 12 দেখো, এই জব ক্যারিং নো স্যালারি, মানে যে কাজটায় কোনো রকম স্যালারি দেওয়া হয় না কিন্তু সম্মান দেওয়া হয়, সম্মানের সঙ্গে একটা পোস্টে বসিয়ে দেওয়া হয়। যেমন অনেক সময় আছে না, এক্স ক্রিকেটারদের বড় বড় পোস্ট দিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো রকম বেতন মনে হয় না দেওয়া হয়, কিন্তু সম্মানের সঙ্গে সেই পোস্টটা তাকে দেওয়া হয়। আচ্ছা, তাকে এক কথায় কি বলে? মেমোর্যান্ডাম। মেমোর্যান্ডাম হচ্ছে চুক্তিপত্র, লিখিত চুক্তিপত্র। যেমন মেমোর্যান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, দুটো দেশের মধ্যে সাইন হয়, লিখিত চুক্তিপত্র। নাম্বার বি দেখো, অনোরারি। এই শব্দটার মানেই হচ্ছে এ জব ক্যারিং নো স্যালারি। দিস উইল বি দ্য কারেক্ট অপশন। নাম্বার সি দেখো, মেমেন্টো। মেমেন্টো মানে হচ্ছে স্মৃতিচিহ্ন। নাম্বার ডি, অনোরেরিয়াম। অনোরেরিয়াম শব্দটার মানে হচ্ছে পে করা, স্পেশাল সার্ভিসের জন্য পে করা বা কিছু টাকা পয়সা দেওয়া, সেটার যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে অনোরেরিয়াম। তাহলে অ্যান্সার উইল বি অনোরারি, এ জব ক্যারিং নো স্যালারি। নেক্সট ওয়ান দেখো কি আছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানযুক্ত যে শব্দটা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো কি আছে, অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে কি? নতুন কিছু অর্জন করা, কেনা, অ্যাকোয়ার করা, নেওয়া। আচ্ছা, তাহলে ACQUISISION সবটাই ঠিক ছিল, কিন্তু SION এখানে হবে না, শান, TION, শান। ওকে, অ্যাকশন, ACTION, এক শান, TION। ওকে, নেক্সট ওয়ান, ACQIU, ভুল আছে দেখো, ACQUI, SITION হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আছে ACQIU আছে, ভুল। নেক্সট ওয়ান, নাম্বার সি, ACQUI SITION, দিস ওয়ান is the correct spelling of the word acquisition. ACQUI SITION, ACQUI SITION, acquisition বানান। তাহলে নাম্বার সি is the correct spelling of this word acquisition. নাম্বার 14 দেখো, অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট মানে হচ্ছে কি? কাউকে বাসস্থান দেওয়া, থাকতে দেওয়া। অ্যাকোমোডেট শব্দের মধ্যে মনে রাখবে ডবল সি থাকে, ডবল এম থাকে, তাহলেই মনে থেকে যাবে। ACCO
ডবল এম ও ডি এ টি ই, অ্যাকোমোডেট। ওকে, দেখো কোনটা ঠিক আছে এখানে, ডবল সি কোনটা আছে, ডবল সি আছে ফার্স্টেরটা, তারপর একটা এম একটা আছে, ভুল। নেক্সট ওয়ান হচ্ছে ডবল সি ডবল এম, তাহলে নাম্বার বি ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দিস ওয়ার্ড অ্যাকোমোডেট, মানে কাউকে বাসস্থান দেওয়া। তাহলে নাম্বার বি ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড অ্যাকোমোডেট। নেক্সট ওয়ান দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। চারটে করে অপশন থাকবে, তার মধ্যে যে সঠিক শব্দটা হবে সেটা তোমাকে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে, ফাঁকা জায়গাতে লিখতে হবে। দেখো কি আছে, সিন্স দ্য লাস্ট ইয়ার, গত বছর থেকে, হিজ কন্ডিশন, তার অবস্থা, হ্যাজ বিন ড্যাশ, তার অবস্থাটা ড্যাশ হচ্ছে। অপশান দেখো, ওরসেন, খারাপ হওয়া, ওরসেন্ট, এটা পাস্ট টেন্স অফ ওরসেন অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ওরসেন্ট। ওরসেনের যে পাস্ট টেন্স হচ্ছে কি ওরসেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম কি একই, ওরসেন্ট। ওকে, তো এখানে যেহেতু সিন্স লাস্ট ইয়ার বলেছে, গত বছর থেকে কোনো একটা কাজ চলছে এবং এখনো হচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি, পাস্ট, নট পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে হ্যাজ বিন ওরসেনিং, মানে কোনো একটা কাজ অনেকদিন আগে শুরু হয়েছে, কাজটা এখনো চলছে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তাহলে সিন্স লাস্ট ইয়ার হিজ কন্ডিশন হ্যাজ বিন ওরসেনিং, তার অবস্থাটা কি হচ্ছে, ক্রমাগত খারাপ হচ্ছে। তাহলে অপশানটা দেখো কোন অপশানটা হবে, ওরসেন হবে না, ওরসেন্ট হবে না, ওরসেনিং, দিস উইল বি দ্য রাইট অপশান। অ্যান্ড বিং ওরসেনিং তো হবেই না, তাহলে অ্যান্সার হবে কি নাম্বার সি। 16 দেখো, দ্য কুয়েক অলসো, এখানে আর্থকুয়েক, আর্থকুয়েক মানে হচ্ছে কি ভূমিকম্প, অলসো ড্যাশ মাড স্লাইডস অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি, শহরের প্রান্তদেশে আর্থকুয়েকটা, ভূমিকম্পটা কি করেছিল, মাড স্লাইডস করেছিল, মানে কাদাগুলো ভেঙে চুরে পড়া, ওটাকে মাড স্লাইডস বলা হয়। ল্যান্ড স্লাইডস মানে কি, ড্যাঙা ভেঙে চলে আসা, পাহাড় ভেঙে চলে আসা, ওটাকে বলে ল্যান্ড স্লাইডস। আর মাড স্লাইডস মানে হচ্ছে কি, কাদা, ওই ল্যান্ডই কাদা হয়ে যখন ভেঙে পড়ে ওটাকে বলা হয় মাড স্লাইডস। মাড মানে কাদা, স্লাইডস মানে হড়কে পড়ছে। তাহলে অ্যান্সারটা কি হবে, চারটে অপশন আছে দেখো, ইরাপটেড, ইরাপটেড মানে কি, ইরাপটেড মানে হচ্ছে বিস্ফোরণ ঘটা, ইরাপটেড। নেক্সট ওয়ান ট্রিগার্ড, ট্রিগার্ড হচ্ছে কোনো প্রাকৃতিক ঘটনা বা ম্যানমেড ঘটনা দ্বারা যে ঘটনাটার পরে যে রিয়াকশনটা হয় ওটাকে বলা হয় ট্রিগার্ড। ওকে, তাহলে এখানে আর্থকুয়েক হয়েছে, তাহলে ট্রিগার্ড শুড বি দ্য রাইট ওয়ার্ড ইন বিটুইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, তাহলে দ্য কুয়েক অলসো ট্রিগার্ড মাড স্লাইডস অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। টেম্পার্ড, টেম্পার্ড মানে হচ্ছে অনুমতি না নিয়ে কোনো কিছু চেঞ্জ করে দেওয়া, ওটাকে বলা হয় টেম্পার্ড। আচ্ছা, আর টেম্পটেড মানে প্রলোভিত হওয়া। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে, ট্রিগার্ড। তাহলে পুরো বাক্যটা কি হবে, দ্য কুয়েক অলসো ট্রিগার্ড মাড স্লাইডস অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। সিটির মানে কোনো শহরের প্রান্তদেশে, কোনো একটা নির্দিষ্ট শহরের প্রান্তদেশে আর্থকুয়েক কি করেছিল, মাড স্লাইডস করেছিল, মাড স্লাইডস ট্রিগার্ড করেছিল। তাহলে অ্যান্সারটা ট্রিগার্ড, ট্রিগার্ড। নেক্সট ওয়ান দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে তোমাকে ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে। ওকে, দ্য প্রিডেটার মুভড ড্যাশ দ্য প্রে, প্রিডেটার মানে হচ্ছে কি হিংস্র জীব, যেগুলো অন্য জীবকে শিকার করে আর কি। মুভড ড্যাশ দ্য প্রে, আচ্ছা প্রে মানে হচ্ছে শিকার, শিকারের দিকে আস্তে আস্তে ধীর গতিতে না এগোচ্ছিল। আচ্ছা, নির্দিষ্ট দিকে এগোনো, এই ক্ষেত্রে কোন প্রিপোজিশন বসে, টাওয়ার্ডস বসে, নির্দিষ্ট দিকে এগোনো টাওয়ার্ডস। আর টু বসে কোথায়, টু বসে হচ্ছে অ্যাকশন বোঝাতে, কাজ বোঝাতে, হয়েছে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, সে এটা নির্দিষ্ট দিকে বলা হচ্ছে না, এটা হচ্ছে তোমার কোনো একটা কাজ বোঝাচ্ছে, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আর দ্য প্রিডেটার মুভড টাওয়ার্ডস দ্য প্রে, মানে সেই হিংস্র জীবটা আস্তে আস্তে এগোচ্ছিল, কার দিকে এগোচ্ছিল, প্রেটার দিকে, তার প্রেটার দিকে, প্রে মানে হচ্ছে তার শিকারের দিকে। তাহলে অ্যান্সার উইল বি ইন টু টাওয়ার্ডস, ফর ইট শুড বি টাওয়ার্ডস। তাহলে টু আর টাওয়ার্ডস এর ডিফারেন্সটা বুঝতে পেরেছো, টু ডিনোটস অ্যাকশন, কাজ বোঝায়, আর টাওয়ার্ডস হচ্ছে নির্দিষ্ট দিকে বোঝায়। ওকে, তারপর এটা দেখো 18, দ্য ফ্লাইট টুক ড্যাশ অন টাইম। আচ্ছা, ফ্লাইট টেক অফ করে, তাই না, টেক অফ করে, ও ডবল এফ, টেক অফ মানে হচ্ছে ফ্লাইট টেক অফ করে, ওঠে। আচ্ছা, তাহলে অ্যান্সার উইল বি
off. The flight took off on time. Next one, 19. Tom jumped dash the river to save her sister. Tom নদীতে ঝাঁপ দিয়েছিল কেন? টু সেভ হার সিস্টার, তার বোনকে বাঁচানোর জন্য। তাহলে জাম্পড ইনটু দ্য রিভার। উপর থেকে নিচে জাম্প করার ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব জাম্পের পরে। ওকে, তাহলে টম জাম্পড ইনটু দ্য রিভার টু সেভ হার, টু সেভ হিজ সিস্টার। টু সেভ হার করা হয়েছে এখানে, হার হবে না, এটা হচ্ছে তোমার হিজ হবে। টম হচ্ছে ছেলে, তাহলে হিজ। তাহলে টম জাম্পড ইনটু দ্য রিভার টু সেভ হিজ সিস্টার। টম লাফ দিয়েছিল কেন? তার সিস্টারকে বাঁচানো। নেক্সট ওয়ান দেখো কি আছে, পিক আউট দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড। মানে 4টে করে অপশান আছে, তোমাদেরকে সঠিক ওয়ার্ডটা বেছে লিখতে হবে। দেখো, দ্য রোবাস্ট ইকোনমিক গ্রোথ মানে বিরাট অর্থনৈতিক বৃদ্ধির হার। দ্য রোবাস্ট ইকোনমিক গ্রোথ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের রোবাস্ট ইকোনমিক গ্রোথের যে হারটা, ড্যাশ দ্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন, সারা পৃথিবীতে একটা অ্যাটেনশন পেয়েছিল আর কি। তো অপশানগুলো দেখো, সারপ্রাইজড অবাক করা, অ্যাট্রাক্টেড আকর্ষিত হওয়া, মুভড বিচলিত হওয়া, আর অ্যাস্টনিশড মানে হচ্ছে অবাক হওয়া। তাহলে হোয়াট উইল বি দ্য সুটেবল ওয়ার্ড এখানে বসবে যেটা, সেটা হচ্ছে অ্যাট্রাক্টেড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন, সারা পৃথিবীর মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছিল। দ্য রোবাস্ট ইকোনমিক গ্রোথ অফ ইন্ডিয়া অ্যাট্রাক্টেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন, সারা পৃথিবীর যে অ্যাটেনশন সেটা নিজের দিকে টানতে সমর্থ হয়েছিল। ওকে, তাহলে অ্যান্সার উইল বি অ্যাট্রাক্টেড। নেক্সট 21, দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু সেট ড্যাশ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার ফর স্লাম ডুয়েলার্স। সরকার প্ল্যান করছে, ইজ প্ল্যানিং টু সেট ড্যাশ তৈরি করা, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার ফর স্লাম ডুয়েলার্স, বস্তিবাসীদের জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার তৈরি করার প্ল্যান করছে। তাহলে তৈরি করা, ফ্রেজাল ভার্ব কি? সেট আপ। ওকে, সেট আছে এখানে দেখো, তাহলে এখানে 4টে অপশান আছে, ইন, আপ, অফ, আউট। ইট শুড বি দ্য রাইট অপশান, আপ। সেট আপ, ফ্যামিলি ওয়েলফেয়ার সেট আপ মানে হচ্ছে তৈরি করা। নেক্সট ওয়ান দেখো কি আছে, পিক আউট দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড। সঠিক শব্দ বেছে নিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। আই উড ডু ইট, আমি এটা করতাম। ইফ আই ড্যাশ ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আমি এটা করতাম। তাহলে আমি যেটা না সেটা যদি আমি নিজেকে কল্পনা করি, তাহলে আয়ের পরে সবসময় ওয়্যার হয়, এটা মনে রাখতে হবে। আয়ের পরে সাধারণত পাস্ট টেন্সে ওয়াজ হয়, প্রেজেন্ট টেন্সে অ্যাম হয়, কিন্তু যখন আমি কল্পনা করি, আমি যেটা নই সেটা আমি কল্পনা করি, সেই ক্ষেত্রে কিন্তু আয়ের পরে ওয়্যার হয়। এখানে কিন্তু আয়ের পরে ওয়্যার হবে। দেখো, আই উড ডু ইট, আমি এটা করতাম। ইফ আই ওয়্যার ইউ, তাহলে অ্যান্সার উইল বি ওয়্যার। নেক্সট 123 দেখো কি আছে, রাজা ড্যাশ দ্যাট হি উড পাস দ্য এক্সাম। রাজা ভেবেছিল যে সে এক্সামটা পাস করবে। আচ্ছা, অপশানগুলো দেখো, ইমাজিন কল্পনা করেছিল, এক্ষেত্রে হবে না। সঠিক শব্দ অনেকগুলো শব্দই দেবে, যেগুলো মনে হবে সব কটাই হবে, কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে যে সত্যটা হবে সেটাই বেশি তোমাকে লিখতে হবে। আচ্ছা, ইমাজিন মানে কল্পনা করেছিল, এরকম ক্ষেত্রে হবে না, এই ওয়ার্ডটা আসবে না এখানে। থট মানে ভেবেছিল, এটাই উত্তর হবে, থট। রাজা থট দ্যাট হি উড পাস দ্য এক্সাম। অ্যাজিউমড মানে অনুমান করেছিল, কাছাকাছি শব্দ, কিন্তু সব থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ সেটা হচ্ছে থট, সে ভেবেছিল। আর অ্যাসিওর্ড মানে সুনিশ্চিত করে বলা, এরকম কিছু একটা। তাহলে অ্যান্সার উইল বি রাজা থট দ্যাট হি উড পাস দ্য এক্সাম। রাজা ভেবেছিল যে সে এক্সামটা পাস করবে। তাহলে ভেবেছিল, থিঙ্কের পাস্ট টেন্স থট। অ্যাজিউমটাও হতে পারতো, কিন্তু অনুমান করেছিল, কিন্তু দুটো শব্দ প্রায় কাছাকাছি, কিন্তু থটই এখানে হবে। নেক্সট ওয়ান দেখো কি আছে, ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন পরিবর্তন করতে হবে তোমাকে। ফাদার সেড টু আস, বাবা আমাদেরকে বললেন। এটা কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। লেট আস গো ফর এ ভ্যাকেশন, চলো আমাদেরকে কি বলেন, চলো ভ্যাকেশনে যাওয়া যাক, ছুটিতে যাওয়া যাক। আচ্ছা, তাহলে এখানে প্রস্তাব দিচ্ছে, তাই না? কি তাহলে কি হবে? প্রপোজড অথবা সাজেস্টেড, প্রপোজড অথবা সাজেস্টেড, ইনডাইরেক্ট স্পিচে এটা করতে হবে। তাহলে ফাদার প্রপোজড, PROPOSED, প্রপোজ দ্যাট, আজটা কি হয়ে যাবে? উই, লেট কি হয়ে যাবে? শুড, উই শুড গো ফর এ ভ্যাকেশন। তাহলে কি হলো? ফাদার প্রপোজড
দ্যাট উই শুড গো ফর এ ভ্যাকেশন। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, মানে হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, বাবা ডাইরেক্ট বলছেন আমাদেরকে, আর এটা হচ্ছে পরোক্ষ উক্তিতে তোমায় করতে হবে, ইনডাইরেক্ট ন্যারেশনে করতে হবে। তাহলে কি হবে? ফাদার প্রপোজড দ্যাট উই, আজটা কি হয়ে যাবে? উই হয়ে যাবে। উই শুড, লেটটা শুড হয়ে যায়, উই শুড গো ফর এ ভ্যাকেশন। তাহলে অ্যান্সারটা কি হবে? আচ্ছা অপশানগুলো দেখি, পড়ি। ফাদার অর্ডার্ড আস, লেট আস গো ফর এ ভ্যাকেশন। এটা অর্ডার্ড, এখানে ইনডাইরেক্ট হলো, এখানে আবার ডাইরেক্ট হয়ে গেল, লেট আস গো ফর এ ভ্যাকেশন। তাহলে এটা হবে না। নাম্বার বি, ফাদার টোল্ড আস, বাবা আমাদেরকে বললেন, টু গো ফর এ ভ্যাকেশন, ভ্যাকেশনে যাওয়ার জন্য বললেন। ভ্যাকেশনে যাওয়ার জন্য ঠিক ডাইরেক্ট অর্থে বলেননি, প্রস্তাব দিয়েছেন, লেট আস গো ফর এ ভ্যাকেশন, চলো যাওয়া যাক, ভ্যাকেশনে যাওয়া যাক। তাহলে এটাও হবে না। ফাদার টোল্ড আস টু গো ফর এ ভ্যাকেশন, এটাও হবে না। নেক্সট ওয়ান দেখো, নাম্বার সি, ফাদার সাজেস্টেড দ্যাট, প্রস্তাব দিয়েছিল। প্রপোজড অথবা সাজেস্টেড করলেও হবে। ফাদার সাজেস্টেড দ্যাট, প্রস্তাব দিয়েছিল যে উই শুড গো ফর এ ভ্যাকেশন, আমাদের একটা ভ্যাকেশনে যাওয়া উচিত। আমি ইনডাইরেক্ট ন্যারেশনে বলছি, পরোক্ষ উক্তিতে বলছি, বাবার কথাটা আমি বলছি। তাহলে কিভাবে বলবো? বাবা প্রস্তাব দিয়েছিলেন যে, ফাদার সাজেস্টেড দ্যাট আমাদের উই শুড গো ফর এ ভ্যাকেশন, আমাদের একটা ভ্যাকেশনে যাওয়া উচিত। তাহলে কি আছে দেখো, ফাদার সাজেস্টেড দ্যাট উই শুড গো ফর এ ভ্যাকেশন, আমাদের ভ্যাকেশনে যাওয়া উচিত। তাহলে দিস উইল বি দ্য রাইট অপশান, নাম্বার সি, ফাদার সাজেস্টেড দ্যাট উই শুড গো ফর এ ভ্যাকেশন। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট ওয়ান দেখো কি আছে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, উক্তি পরিবর্তন। 25, রাজা টোল্ড মি, রাজা আমাকে বলেছিল, দ্যাট যে হি উড ডিসকাস দ্য ম্যাটার, সে ব্যাপারটা নিয়ে আলোচনা করবে, দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যেবেলাতে। আচ্ছা, এটা ডাইরেক্ট ন্যারেশন আছে না ইনডাইরেক্ট ন্যারেশন আছে? এটা আছে ইনডাইরেক্ট ন্যারেশনে, তাই না? তাহলে তোমাকে ডাইরেক্ট ন্যারেশন যেতে হবে, তোমাকে অপশান দিয়ে দেবে, নিজে কিছু করতে হবে না, অপশানগুলো দেখে দেখে কোনটা ঠিক সেটা বলতে হবে। আচ্ছা, যদি নিয়মটা আমি সঠিকটা না জানি তাহলে কী করে বলবো? নিয়মটা একটু দেখে নাও। আচ্ছা, রাজা টোল্ড মি, এটাকে যদি আমি ডাইরেক্ট ন্যারেশনে করি কি হবে? রাজা সেড টু মি। এবার অপশানগুলো দেখি। রাজা সেড টু মি, এই অবধি ঠিক আছে। আই ডিসকাস দ্য ম্যাটার দিস ইভিনিং, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়ে গেছে। আই ডিসকাস দ্য ম্যাটার দিস ইভিনিং, আমি এই ব্যাপারটা নিয়ে এই সন্ধ্যাবেলায় আলোচনা করি। আচ্ছা, কিন্তু এখানে বলেছে হি উড ডিসকাস দ্য ম্যাটার, তাহলে ও ভবিষ্যৎ চিন্তা করে বলেছে না? তাহলে কি হবে? আই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার দিস ইভিনিং, আমি ব্যাপারটা নিয়ে আজকে সন্ধ্যাবেলায় বসবো, আলোচনা করব। তাহলে আই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, হি উড ডিসকাস দ্য ম্যাটার। তাহলে এখানে আই ডিসকাস দ্য ম্যাটার হবে না। নাম্বার বি দেখো, রাজা সেড টু মি, রাজা আমাকে বলেছিল, আই উইল ডিসকাস দ্য ম্যাটার দিস ইভিনিং। আচ্ছা, এটা ঠিক। আয়ের পরে সাধারণত শ্যাল বসে, কিন্তু উইল বসে ডিটারমিনেশন বোঝালে, কাজটা আমি করবই, এরকম ক্ষেত্রে উইল বসানো যায় আয়ের পরে। আচ্ছা, তাহলে আই উইল ডিসকাস, আমি আলোচনা করব, দ্য ম্যাটার, ব্যাপারটাকে, দিস ইভিনিং, আজকে সন্ধ্যাবেলায়। ভবিষ্যৎ চিন্তা করে বলেছে, অতএব ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কি হবে? হি উড ডিসকাস দ্য ম্যাটার দ্যাট ইভিনিং হয়ে যাবে, দিস ইভিনিং বিকামস দ্যাট ইভিনিং, তাই না? তাহলে আই উইল ডিসকাস দ্য ম্যাটার দিস ইভিনিং ইজ দ্য কারেক্ট অপশান, নাম্বার বি। এইটা কিন্তু অ্যান্সারটা ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো, এই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। রাজা সেড টু মি, রাজা আমাকে বলেছিল, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ কোনটা? আই উইল ডিসকাস দ্য ম্যাটার দিস ইভিনিং, আমি আজকে এই সন্ধ্যাবেলায় এই ব্যাপারটা নিয়ে আলোচনায় বসবো। আচ্ছা, এটাকে যদি আমি ইনডাইরেক্ট স্পিচে করি কি হবে? ওপরে যেটা আছে, রাজা টোল্ড মি, সেড টু উঠে গিয়ে টোল্ড হয়, যে দ্যাট সে, হি উইল বিকামস উড, হি উড ডিসকাস দ্য ম্যাটার দিস ইভিনিং বিকামস দ্যাট ইভিনিং, দ্যাট ইভিনিং। তাহলে রাজা টোল্ড মি দ্যাট হি উড ডিসকাস দ্য ম্যাটার দ্যাট ইভিনিং। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব অন্তত করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও যদি না বুঝতে পারো তাহলে। এবং যদি বুঝতে আরও কিছু প্রস্তাব থাকে তোমাদের, কীরকম ভিডিও করা উচিত, সেগুলোও তোমরা জানাতে পারো, তো যাতে আমি আরও ভালো করে ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি। ওকে।